বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট দুপুরে কুষ্টিয়ার থানাপাড়া মোড়ে ছাত্র জনতার সাথে অংশ নেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল হোসেন। এ সময় পুলিশের ছোড়া গুলিতে আহত হয় ইসমাইল। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সোহেলের চিকিৎসায় এ পর্যন্ত ৫০,০০০-এরও বেশি টাকা খরচ হয়েছে। ছেলের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আহত সোহেলের মা মঞ্জুরা বেগম। বাইরে বহু টাকা খরচ হয়েছে, ৫০,০০০ টাকা ভালো করার লাগে চারিদিকে করে খরচ হয়ে গেছে। আমার ছেলেরা দেশকে করার লাগি তো নিজে আহত হয়েছে, তাহলে আমার ছেলেদের তো কিছু করতে হবে। নির্বিচারে গুলি চালানো পুলিশ সদস্যদের বিচার দাবি জানান সোহেল। আমাদের যারা গুলি করেছে, নির্বিচারে গুলি করেছে, তারপরে আমি অবশ্যই তাদের বিচার চাই। আমার জানা মতে এখন পর্যন্ত কুষ্টিয়াতে কাউকে গ্রেপ্তার করতে পারে নাই বা গ্রেপ্তার করা হয় নাই। এদিকে ছাত্র জনতার আন্দোলনে আহত হন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গাট্টিয়া গ্রামের কসমেটিক ব্যবসায়ী ওয়াসিম উদ্দিন। ৫ আগস্ট সরকার পতনের পরও বিকেল ৩টায় কুষ্টিয়া শহরে তাণ্ডব চালায় পুলিশ। পুলিশের গুলিতে তলপেটে গুলিবিদ্ধ হয়ে আহত হন ওয়াসিম। চিকিৎসা আমি এখন এখানে এসে প্রথম থেকে ১৪-১৫ দিন পর্যন্ত আমরা নিজেরাই খরচটা চালাইছিলাম, কারণ যেহেতু আমি একা উপার্জন, কারণ আমার সব বন্ধ। কুষ্টিয়া শহরের ৫ রাস্তার মোড়ে গুলিবিদ্ধ হওয়ার সময় ওয়াসিমের কোমরে ব্যাগ থাকায় প্রাণে বেঁচে গেলেও পুরোপুরি সুস্থ হওয়া নিয়ে দুশ্চিন্তা এখনো কাটেনি। আমার কাকুর সামনে ২ জন ছিল, 2টা ছেলের গুলি লাগায় জায়গায় মারা যায়। আমার কাকুর পেটের মূত্রথলি জায়গা ওই জায়গায় গুলিটা লাগে। অন্যদিকে ৫ আগস্ট রাজশাহী শহরে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের নির্মমতার শিকার রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র মমিনুল হাসান। আওয়ামী লীগ হচ্ছে সন্ত্রাসী, তারা 2 হাতে গুলি চালিয়েছে। আপনার হাত দিয়ে যখন লোড করতে পারতেছিল না, তখন পা দিয়ে লোড করতেছে, পিস্তল লোড করে গুলি চালাইতেছে। পার্টি অফিসের উপর থেকে আওয়ামী লীগ গুলি চালাইতেছিল। তখন কে সামনে আছে, বাচ্চা আছে না বড় বয়স্ক প্রাপ্তবয়স্ক দেখার নাই। চিকিৎসার খরচ বহন করতে না পেরে এমন অনেক আহতই সরকারি সহায়তা চাইছেন। দাউদ ইব্রাহিম, বাংলা এডিশন।